শোল মাছের যদি আসল টেস্ট পেতে চান তাহলে এইভাবে ধুয়ে ভালো করে লবণ দিয়ে তারপরে আমি পরিষ্কার করে নিব। আমার মতো এভাবে কে এইভাবে পরিষ্কার করে নেন লবণ দিয়ে ধুয়ে। তো কথা বলতে বলতে আমি চুলায় একটা কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দেবো হাফ চা চামচ লবণ, সাথে দিয়ে দেবো 4-5টা টমেটো। লবণটা আগে দেওয়ার কারণ হচ্ছে টমেটো আর পেঁয়াজগুলো যেন গলে যায়। তো নাড়াচাড়া করে আমি দিয়ে দিব এখানে 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ জিরা গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে কষিয়ে নেব। মশলা থেকে যখন এভাবে তেল ভেসে উঠবে তখন আমি দিয়ে দিব এই ধুয়ে রাখা শোল মাছগুলো। এগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। শোল মাছ রান্না করার জন্য বেশি একটা টাইম লাগে না, জাস্ট চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এগুলোকে ভালো করে কষিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে যখন এরকম কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো 3-4টা কাঁচামরিচ, দিয়ে দেবো কয়েকটা ধনিয়া পাতা, মানে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দেবো। আমি এখানে অল্প করে ধনিয়া পাতা দিয়েছি। তো হয়ে গেল আমার শোল মাছ ভুনা।